হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা পরবর্তী যে দুটো টুলের সেকশন আছে সেই দুটো টুলের সেকশন নিয়ে এসেছি। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেরি না করে আমি আমাদের ফটোশপটাকে ওপেন করছি। এই ছবিটাই তোমরা আগের ভিডিওটাতে দেখেছো, তো আজকেও এই ছবিটা নিয়েই আমরা কাজ করব। তো প্রথম যে টুলটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল তোমরা নাম শুনেছো ইলাস্ট্রেটারে, ঠিক আছে? সেমই জিনিস, আলাদা কিছু না, ঠিক আছে? একটুখানি আলাদা, কি আলাদা সেটা তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি। তো গ্রেডিয়েন্ট টুল কী করছে দেখো, গ্রেডিয়েন্টকে অ্যাপ্লাই করছি এখানে। তো গ্রেডিয়েন্টের এখানে কালার চেঞ্জ করবে কি করে? তো এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল, যেখানে আমি ডাবল ক্লিক করলাম। এখানে কিছু বেসিক ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারো। এখান থেকে তুমি মনে করো নীল কালার নিলাম, তো এইখান থেকে কালারের ওপাসিটিটাকে তুমি বাড়াতে কমাতে পারো, দেখতেই পাচ্ছ। আবার এখানে অ্যাড করে দিলে, এইখানে গিয়ে তুমি এখানে অ্যাড করে দিলে এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারছো, ঠিক আছে? এইখানে অ্যাড করে দিলে এখানে তুমি কালার চেঞ্জ করতে পারছো, ঠিক আছে? তো এখানে তুমি চাইলে কালারটাকে অ্যাড করে দিতে পারো। ওকে, এবার যদি তুমি ওকে মারো, এখান থেকে তুমি কালারটা অ্যাপ্লাই করছো, দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে পার্থক্যটা এটা হচ্ছে, ইলাস্ট্রেটে যেমন গ্রেডিয়েন্ট দু রকমের হতো, লিনিয়ার গ্রেডিয়েন্ট, সরি তিন রকমের, লিনিয়ার, রেডিয়াল অ্যান্ড কাস্টম হয়তো ছিল, ঠিক আছে? এখানে একটু পাঁচ রকমের হয়। এখানে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে লিনিয়ার মানে লম্বালম্বি পাচ্ছে। এবার এখানে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই যে গোল গোলভাবে পড়ছে। এবার হচ্ছে এটাকে হচ্ছে কোনিক্যাল গ্রেডিয়েন্টও বলি আমরা, ঠিক আছে? তো কোনিক্যাল গ্রেডিয়েন্ট এই যে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট, এটা তো রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট, এই যে রিফ্লেক্ট দেখতেই পাচ্ছ, এর রিফ্লেক্ট দেখো পড়ছে, এর রিফ্লেক্ট। আর এটা হচ্ছে মনে হচ্ছে সম্ভবত হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্ট দেখো এখানে কি ছোটো ছোটো করে পড়ছে। তাহলে গ্রেডিয়েন্ট টুল তোমরা বুঝতে পেরেছো আশা করি। আমি হিস্ট্রি বাস টুল দিয়ে আবার আগের জায়গায় নিয়ে চলে আসি, ঠিক আছে? তো এই যে হিস্ট্রি বাস টুল দিয়ে আমরা আগের জায়গায় চলে এলাম। ওকে, গ্রেডিয়েন্ট টুলের পরে হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল কী করে দেখো, যেমন আমরা পেইন্ট সফটওয়্যার ইউজ করেছিলাম সেরকমই ডিরেক্ট কালার ফেলে। জাস্ট যেখানে এখানে সেম কালার পাবে সেই জায়গাটায় জাস্ট ক্লিক করবে, কালার পড়ে যাবে। তাহলে পেইন্ট বাকেট টুল কী করছে, যে কোনো ছবির মধ্যে ডিরেক্ট কালার ফেলতে সাহায্য করছে। এই টুলটা আমরা দেখাবো না, এই টুলটা যেহেতু আমাদের এই ডিপার্টমেন্টে কাজে লাগে না, তাই আমরা দেখাবো না। পরবর্তীকালে যদি আমি সুযোগ পাই তো এইটার উপর আমি কোনো একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। ওকে, এরপরের টুলটা হচ্ছে, আমি হিস্ট্রি বাস টুলটা গিয়ে আমি আগের জায়গায় নিয়ে আসি, প্রথমের জায়গায়, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি এবার কি করছি দেখো, এখানে হচ্ছে ব্লাড টুল। ব্লাড টুল কী করছে দেখো, ঠিক আছে? তুমি ভালোভাবে দেখবে ব্লাড টুল কী করছে। এখানে ব্লাড টুল কী করছে, এখানে এক্সটেন্সটাকে একটু বাড়িয়ে দিই আর ব্রাশটাকে একটু বড় করে দিই। দেখো এখানে ব্লাড টুল কী করছে, দেখো এখানে হালকা করে ব্লাড করছে। তুমি অতটা ভালো বুঝবে না, অ্যাকচুয়ালি ব্লাডটা এখানে অতটা ভালো বোঝা যায় না। যেটার জন্য ব্লাডটা বোঝা যায় সেটা আমি দেখাচ্ছি। মনে করো আমি এখানে একটা কালার নিচ্ছি, এবার দেখো যেমন মনে করো আমি এখানে একটু কালার দিলাম, এখানে একটা ফিল কালার দিলাম। এইবার যদি আমি এখানে ব্লাড টুল ইউজ করে থাকি, আচ্ছা এক সেকেন্ড আমি একটু নতুন লেয়ার নিয়ে নিই, নতুন লেয়ার। তো আমি একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি এখান থেকে, আর এখানে আমি একটু কালার দিয়ে ফিল কালার করে দিলাম। ওকে, তো এইবার দেখো আমি ব্লাড টুল কী করছি, ব্লাড টুল ঠিক এই ধারটা দেখবে ভালোভাবে, এই ধারটাও কী করছে দেখো, এই জায়গাটাও ব্লার করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে সুন্দর করে এজগুলোকে ব্লার করে দিচ্ছে, মানে মিশিয়ে দিচ্ছে। তাহলে ব্লাড টুল কী করছে, যে কোনো অবজেক্টের এজ সারফেসকে ব্লার করতে সাহায্য করে। বুঝতে পেরেছো? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্লাড টুলের কাজ। এর পরবর্তী টুলটা হচ্ছে, আমরা এটাকে ডিলিট করে দিই। এর পরবর্তী টুলটা আমরা দেখি, হচ্ছে শার্পেন টুল। শার্পেন টুল কী করছে দেখো, আমি যদি এই নাকের জায়গাটা একটু ইয়ে করি, তাহলে আমরা কিছু দেখো শার্প হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ, রাফ একটা এজ সারফেস তৈরি করছে। তো শার্পেন টুল কী করছে, যে কোনো সারফেসকে রাফ সারফেস তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? তো এর পরবর্তী টুলটা হচ্ছে স্মাচ টুল। স্মাচ টুল কী করছে দেখো ভালোভাবে, এখানে দেখো স্মাচ টুল কী করছে, দেখো স্মাচ করছে, দেখতে পাচ্ছ? মানে ধরে একটু টেনে টেনে স্মাজিং করতে সাহায্য করছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে স্মাচ করছে, স্মাজিং করতে সাহায্য করলো। তো আমরা স্মাচ টুলের কাজ বুঝলাম, শার্পেন টুল বুঝলাম, ব্লার টুল বুঝলাম, গ্রেডিয়েন্ট টুল অ্যান্ড পেইন্ট বাকেট টুল। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?
নেক্সট ভিডিওতে পরবর্তী টুল আনতে চলেছি এখানে, ঠিক আছে, পরবর্তী এই সেকশনটা আনতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।